এখানে থাকা একটা পোর্টাল অ্যাক্টিভ হয়ে যায়। এটা দিয়ে স্টিভ আর অ্যালেক্স সেই পোর্টালের কাছে ফিরে আসে। তখন অ্যালেক্স সেখান থেকে চলে যায় আর স্টিভ পোর্টালটা থেকে একটা কিউব খুলে নেয়, তাই পোর্টালটা আনঅ্যাক্টিভ হয়ে যায়। তারপর সেই এন্ড ওয়ার্ল্ডটাকে দেখানো হয়, পোর্টালটাকে আনঅ্যাক্টিভ করার কারণে সেই ড্রাগনটা মরে না। তখন দেখা যায় সেখানে ডিম একটা পড়ে যায় সেই পোর্টালের মধ্যে। পোর্টালটা আনঅ্যাক্টিভ হওয়ার কিছুক্ষণ আগে সেই ডিমটা পোর্টালটা দিয়ে বের হয়ে আসে। তারপরে পার্ট 1-এ কি হয়েছে আপনারা দেখেছেনই। এখন শুরু হয় পার্ট 1-এর পরের সিন থেকে। দেখা যায় স্টিভ যে এসেছিল সেই রাখাল আর ড্রাগনটার কাছে। স্টিভ এসে সেই রাখাল ছেলেটাকে বলতে থাকে এই ড্রাগনটা অনেক ভয়ানক, তাই তাকে সেই পোর্টালটা দিয়ে তাকে তার জায়গায় ফিরিয়ে দাও। তো রাখালটা তার কথা শুনে না, তাই স্টিভ রেগে সেই এন্ডারপালটাকে সেখানে ফেলে চলে যায়। তখন রাখাল ছেলেটা সেই ড্রাগনটার দিকে তাকিয়ে একটু ভাবে। তারপর রাখাল ছেলেটা বুঝতে পারে যে না, এই ড্রাগনটাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া তার দরকার। গোলেম এসে তাকে না করে, কিন্তু রাখাল ছেলেটা বাড়িতে ফিরিয়ে দিবে এরকমটাই ভেবে নিয়েছে। তখন দেখা যায় একটা বিড়াল অনেক উপরে আটকে গিয়েছে, তার মালিক তাকে নিষেধ